ইরানে হামলার সময় জানিয়ে কি ইসরায়েলকে গোপন বার্তা দিল আমেরিকা? একটি খবর বেশ আলোড়ন তুলেছে। খবরটি বলছে যুক্তরাষ্ট্র নাকি ইরানি সম্ভাব্য হামলার সময়সূচি নিয়ে ইসরায়েলকে গোপন বার্তা পাঠিয়েছে। এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের চ্যানেল 14, আর সেটি উদ্ধৃত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। প্রশ্ন হলো, এই বার্তায় ঠিক কী বলা হয়েছে? এর মানে কি সত্যি যুদ্ধ দরজায় কড়া নাড়ছে? প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হতে পারে। শুধু তাই নয়, আগামী কয়েক মাসের মধ্যে হামলার জন্য উপযুক্ত সুযোগ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, আমরা শুধু প্রস্তুতি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি, এমনটা নয়। অর্থাৎ যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ নির্দেশ দেন, তাহলে এর আগেই হামলা চালানো সম্ভব। তবে একই সঙ্গে এটাও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাৎক্ষণিক হামলার সিদ্ধান্ত এখনও বিবেচনায় নেই। এই দ্বৈত বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আসলে কূটনৈতিক ভাষায় বলা একটি চাপের বার্তা। সহজ ভাষায় বললে, আমরা প্রস্তুত হচ্ছি, সময় নির্ধারিত হতে পারে, কিন্তু এখনও ট্রিগার টানা হয়নি। এ ধরনের বার্তা সাধারণত 3টি উদ্দেশ্যে পাঠানো হয়। 1. ইরানকে মানসিক চাপ দেয়া। 2. ইসরায়েলকে প্রস্তুত রাখা। 3. আঞ্চলিক শক্তিগুলোকে সতর্ক করা। এটা যুদ্ধ ঘোষণার চেয়ে কৌশলগত সতর্ক সংকেত। মাঠে কি হচ্ছে? বার্তার পাশাপাশি আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি ব্যাপকভাবে বাড়াচ্ছে। প্রতিবেদন অনুযায়ী অঞ্চল জুড়ে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামের নজিরবিহীন মোতায়েন চলছে। স্থল, আকাশ ও সমুদ্র 3 দিক থেকেই উপস্থিতি বাড়ানো হয়েছে। এর ফলে কি হচ্ছে? মার্কিন সামরিক বাহিনী কার্যত এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা চাইলে খুব অল্প সময়ের নোটিসে সামরিক অভিযান শুরু করতে পারে। বিশ্লেষকদের মতে এটা কেবল ইরানের জন্য না, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই একটি বড় সতর্কবার্তা। তাহলে কি যুদ্ধ অবশ্যম্ভাবী? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনো যুদ্ধ নিশ্চিত নয়, কিন্তু যুদ্ধের প্রস্তুতি বাস্তব। ইতিহাস বলে, যখন কোনো দেশ বলে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, তখন সাধারণত সব প্রস্তুতিই থাকে। এখানে যুক্তরাষ্ট্র একটি চাপের কৌশল ব্যবহার করছে, যাতে ইরান হয়তো পরমাণু কর্মসূচিতে ছাড় দেবে, আঞ্চলিক কর্মকাণ্ডে সংযুক্ত হবে, অথবা আলোচনায় বসতে বাধ্য হবে। ইসরায়েলের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে। তাই যুক্তরাষ্ট্রের যে কোনো বড় সিদ্ধান্তে ইসরায়েলকে আগেভাগে জানানো, সমন্বয় করা, গোয়েন্দা তথ্য ভাগাভাগি করা এই পুরো প্রক্রিয়ার অংশ। এই গোপন বার্তাও সেই সমন্বয়ের ইঙ্গিত। হরমুজ প্রণালী কেন হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ইরান সাধারণত হুমকি দিয়ে পিছিয়ে যায় না, এটা দেশটির দীর্ঘদিনের কৌশলগত বৈশিষ্ট্য। আর ঠিক সেটাই এবার দেখা যাচ্ছে হরমুজ প্রণালীতে। মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্র তাদের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে, ঠিক তখনই ইরান সরাসরি যুদ্ধ মহড়া শুরু করেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেক পয়েন্টগুলোর একটিতে। হরমুজ প্রণালী কি? হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মাঝখানের একটি সরু জলপথ। এই প্রণালীর মাধ্যমেই প্রতিদিন বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল পরিবহন হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার সব দেশের তেলবাহী জাহাজ এই পথ দিয়েই যায়। মানে খুব সহজ ভাষায় বললে, এই পথ বন্ধ মানে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা। তেলের দাম হঠাৎ আকাশ ছোঁয়া, শেয়ার বাজারে অস্থিরতা, যুদ্ধের আশঙ্কা আরও গভীর। ইরান কি করেছে? ইরান একটি এভিয়েশন নোটিশ জারি করে। এই নোটিশে বলা হয় 27 থেকে 29 জানুয়ারি পর্যন্ত হরমুজ প্রণালীর আশপাশে 5 নটিক্যাল মাইল ব্যাসার্ধে লাইভ ফায়ারিং মিলিটারি ড্রিল চালানো হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মহড়ার সময় আকাশসীমা ভূমিস্তর থেকে 25,000 ফুট পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ এই সময় সেখানে বিমান চলাচল চরম ঝুঁকিপূর্ণ। এটা কোনো সাধারণ সামরিক অনুশীলন না, কারণ এখানে সরাসরি গুলিবর্ষণ, মিসাইল ফায়ারিং আর বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুশীলন চলছে।
টাইমিংটা কেন গুরুত্বপূর্ণ? এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। ইরান সেটাকে সরাসরি একটি হুমকি হিসেবে দেখছে। এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC হরমুজ প্রণালীর কাছে সরাসরি অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে। এটা স্পষ্ট বার্তা, আমরা শুধু কথা বলছি না, আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্র কি বলছে? একই দিনে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি প্রস্তুত রাখতে মহড়া চালাবে। ওয়াশিংটনের বক্তব্য পরিষ্কার, ইরানের সঙ্গে মোকাবিলার জন্য সব বিকল্প টেবিলে আছে। এই সব বিকল্প এর মধ্যেই সামরিক হামলার সম্ভাবনাও রয়েছে। এরই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, মানে আকাশ, স্থল, সমুদ্র সব দিক থেকে চাপ বাড়ানো হচ্ছে। তাহলে বিপদটা কোথায়? ইরান যদি হরমুজ প্রণালীতে সামান্য সময়ের জন্য জাহাজ চলাচল ব্যাহত করে, বিশ্ববাজারে তেলের সরবরাহে ধাক্কা, আন্তর্জাতিক বাজারে আতঙ্ক, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও বাস্তব। বিশেষজ্ঞদের মতে ইরান সরাসরি যুদ্ধ না করেও এই প্রণালী ব্যবহার করে বিশাল চাপ তৈরি করতে পারে। এই মুহূর্তে হরমুজ প্রণালী শুধু একটি জলপথ না, এটা হয়ে উঠেছে ভূ রাজনীতির সবচেয়ে বিপজ্জনক দাবার বোর্ড। ইরান দেখাচ্ছে তারা প্রস্তুত, যুক্তরাষ্ট্র দেখাচ্ছে তারা পিছিয়ে যাবে না, আর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার আর যুদ্ধের আশঙ্কা। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা ঘনিয়ে আসছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বড় সংঘাতে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এই তিন দেশের টানাপোড়েনের মাঝখানে রয়েছে ইরানের ঘনিষ্ঠ মিত্র লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ঘটনাপ্রবাহ বলছে পরিস্থিতি আর শুধু কথার যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। হিজবুল্লাহর শীর্ষ নেতা নাইম কাশেম এক টেলিভিশন ভাষণে খুব স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ওপর যদি কোনো সামরিক হামলা হয় তাহলে হিজবুল্লাহ সেটিকে নিজেদের ওপর হামলা হিসেবেই দেখবে। অর্থাৎ ইরান আক্রান্ত হলে হিজবুল্লাহ চুপ করে বসে থাকবে না। এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। কাশেম জানান, গত 2 মাসে একাধিক মধ্যস্থতাকারী তাদের সঙ্গে যোগাযোগ করেছে। প্রশ্ন ছিল একটাই, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে হিজবুল্লাহ কি করবে? তারা কি যুদ্ধে নামবে নাকি নিরপেক্ষ থাকবে? মূলত হিজবুল্লাহর কাছ থেকে একটি প্রতিশ্রুতি চাওয়া হচ্ছিল যেন তারা যুদ্ধে জড়ায় না, কিন্তু হিজবুল্লাহর উত্তর ছিল পরিষ্কার, আমরা নিরপেক্ষ নই। কাশেমের ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেরাই ঠিক করতে পারছে না তারা কিভাবে এগোবে। আগে হিজবুল্লাহকে আঘাত করবে, পরে ইরানকে, নাকি আগে ইরান পরে হিজবুল্লাহ, অথবা একসঙ্গে দুজনকে? এই অনিশ্চয়তার কারণেই তারা হিজবুল্লাহর কাছ থেকে নিশ্চয়তা চাইছে। হিজবুল্লাহ বলছে পরিস্থিতি তৈরি হলে তখন তারা সিদ্ধান্ত নেবে। সরাসরি যুদ্ধে নামবে কিনা তা নির্ভর করবে মাঠের বাস্তবতার উপর। তবে একটি বিষয় স্পষ্ট, তারা নিজেদের সম্ভাব্য লক্ষ্য হিসেবেই দেখছে। এই বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে হুমকি। নাইম কাশেম বলেন, খামেনিকে হত্যার হুমকি মানে শুধু একজন ব্যক্তিকে হুমকি দেয়া নয়, এর অর্থ কোটি কোটি মানুষের বিরুদ্ধে হুমকি। তার মতে এমন কিছু হলে শুধু ইরান নয়, পুরো বিশ্বের পরিস্থিতি ভেঙে পড়তে পারে। এখানে বিষয়টি আরো গুরুতর হয়ে ওঠে। লেবাননের সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শেখ আলী আল খতিবও একই ধরনের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আয়াতুল্লাহ খামেনির ওপর যে কোনো আঘাতকে বিশ্ব জুড়ে শিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান বলে ধরা হবে। বৈরুতে ইরানের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি বলেন, এমন কিছু হলে তার ফল হবে ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে। শেখ আল খতিব আরো বলেন, খামেনি শুধু ইরানের রাজনৈতিক নেতা নন, তিনি শিয়া মুসলিমদের একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় অভিভাবক। তার মতে ইরান বর্তমানে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে। এই বক্তব্যের পর বৈরুত, টায়ার, নাবাতিয়া সহ লেবাননের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। তারা ইরান ও হিজবুল্লাহর পতাকা হাতে নেয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং খামেনির ছবি বহন করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি বড় নৌবহর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের পানিতে মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে এটি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কেউ যদি তাকে হত্যার চেষ্টা করে তাহলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ইরানও পাল্টা বার্তা দিয়েছে, তারা বলছে হামলা হলে তারা জবাব দিতে প্রস্তুত। যদি হঠাৎ আকাশ ভরে যায় হাজার হাজার ড্রোনে, ভাবুন এক মুহূর্তের জন্য ওমান সাগর বা পারস্য উপসাগর থেকে আমেরিকার একটি বিশাল বিমানবাহী রণতরী ইরানের দিকে এগিয়ে আসছে। সঙ্গে আছে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, মিসাইলবাহী যুদ্ধ জাহাজ, একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। হঠাৎ রাডারে ধরা পড়ল অস্বাভাবিক কিছু। আকাশে উঠছে শত শত, না হাজার হাজার ড্রোন। সবগুলোর লক্ষ্য একটাই, এই বহরের নেতা বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার। এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর কৌশল যেটা নিয়ে এখন সামরিক বিশ্লেষকরা সবচেয়ে বেশি আলোচনা করছেন। এয়ারক্রাফট ক্যারিয়ার কি অজেয়? আমরা সাধারণত ভাবি আমেরিকার বিমানবাহী রণতরী মানেই অজেয় শক্তি। এগুলোর এয়ার ডিফেন্স খুব শক্তিশালী, আছে আধুনিক রাডার, এয়ার ডিফেন্স গান, একের পর এক মিসাইল সিস্টেম। কিন্তু একটা বড় সমস্যা আছে, এগুলো একসাথে হাজার হাজার লক্ষ্যবস্তু মোকাবিলার জন্য তৈরি না। যদি একসাথে অল্প কয়েকটা মিসাইল আসে ঠেকানো সম্ভব, কিন্তু যদি আকাশ ভরে যায় ড্রোনে, সবগুলোকে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর এখানেই আসে ইরানের ভয়ঙ্কর পরিকল্পনা। কামিকাজে ড্রোন ইরানের সবচেয়ে বড় অস্ত্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বছরের পর বছর ধরে হাজার হাজার কামিকাজে ড্রোন তৈরি করেছে। সবচেয়ে পরিচিত দুটি মডেল শাহিদ 131, শাহিদ 136। এই ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর তা ইউক্রেন যুদ্ধ দেখলেই বোঝা যায়। ইরান এই প্রযুক্তি রাশিয়াকে দিয়েছে, রাশিয়া সেই ডিজাইন ব্যবহার করে বানিয়েছে জেরান ড্রোন। আজ ইউক্রেনের শহরগুলোতে প্রতিদিন যে ড্রোন হামলা হচ্ছে তার পেছনে এই প্রযুক্তিই কাজ করছে। ড্রোন বনাম মিসাইল। কেন ড্রোন বেশি বিপজ্জনক? একটা মিসাইল খুব দামি, একটা ড্রোন তুলনামূলকভাবে অনেক সস্তা। কিন্তু সমস্যা হলো একসাথে হাজার হাজার ড্রোন ছোড়া যায়। এই কৌশলকে সামরিক ভাষায় বলা হয় সোয়ার্ম অ্যাটাক। এর মানে কি, শত্রুর এয়ার ডিফেন্স যতই শক্তিশালী হোক, সে সব লক্ষ্য ধরতে পারবে না, সবকিছুর ওপর মিসাইল নষ্ট করতে পারবে না। শেষ পর্যন্ত কিছু ড্রোন ঢুকবে। আর একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে যদি ঠিক জায়গায় মাত্র কয়েকটি ড্রোন আঘাত করে, তাতেই ভয়াবহ ক্ষতি হতে পারে। ইরান কি এটা আগেও করেছে? হ্যাঁ, ইরান এর আগে ইসরায়েলের দিকে একসাথে অনেক মিসাইল ছুড়েছে, বড় পরিসরে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীও একই কৌশলে ইসরায়েলের এয়ার ডিফেন্স ভেদ করতে পেরেছিল। এখন সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এই একই পদ্ধতি আমেরিকার বিমানবাহী রণতরীর বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এই দাবি তুলেছে সামরিক বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া। ঝুঁকিতে কত বড় সম্পদ? এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে রয়েছে USS আব্রাহাম লিঙ্কন এবং আসার কথা আছে USS রুজভেল্ট। প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ারের দাম কয়েক বিলিয়ন ডলার। শুধু টাকার দিক থেকেই না, এগুলো আমেরিকার সামরিক অহংকারের প্রতীক। যদি ইরান কখনো একটি ক্যারিয়ার ডুবিয়ে দেয় বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেটা হবে আমেরিকার জন্য ঐতিহাসিক ধাক্কা এবং ইরানের জন্য বিশাল কৌশলগত জয়। মধ্যপ্রাচ্যে কি সত্যি সর্বাত্মক যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? ইরান কি একসঙ্গে 500 ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দিতে প্রস্তুত? আর এই উত্তেজনার মাঝেই কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাংকারে আশ্রয় নিয়েছেন? যুদ্ধের গুঞ্জন কেন এত জোরালো? সাম্প্রতিক সময়ে একের পর এক রিপোর্টে দাবি করা হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর একসঙ্গে প্রায় 500 ব্যালিস্টিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। এই খবর এমন এক সময় সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে। মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এর স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। অন্যদিকে USS রুজভেল্ট অবস্থান নিয়েছে হরমুজ প্রণালীর খুব কাছাকাছি। জর্ডানে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক মার্কিন F-15 যুদ্ধবিমান। একই সঙ্গে কাতারের আল উদেইদ ঘাঁটিতে অবস্থান নিয়েছে ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমান। এই সব কিছু মিলিয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। খামেনি কি সত্যিই বাংকারে? এই উত্তেজনার মাঝেই সবচেয়ে আলোচিত বিষয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি একটি সুরক্ষিত বাংকারে আশ্রয় নিয়েছেন। সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি, কিন্তু গোয়েন্দা সূত্রের বরাতে এমন দাবি করা হচ্ছে।
এই দাবিকে আরও জোরালো করেছে আরেকটি ঘটনা। খামেনির তৃতীয় ছেলে মাসুদ খামেনি সম্প্রতি দাপ্তরিক দায়িত্বে যুক্ত হয়েছেন। অনেক বিশ্লেষকের মতে যুদ্ধ বা বড় ধরনের হামলার আশঙ্কা থাকলেই ইরানের শীর্ষ নেতৃত্ব এভাবে বিকল্প প্রস্তুতি নেয়। তবে এখানেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, এগুলো এখনও অনুমান ও গোয়েন্দা তথ্যভিত্তিক দাবি, নিশ্চিত প্রমাণ নয়। চীন ইরান সম্পর্ক কেন আলোচনায়? এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চীনের ভূমিকা। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে ইরানে পাঠানো হয়েছে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট। এই রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয় সলিড প্রোপাল্যান্ট তৈরিতে, যা মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোয়েন্দা বিশ্লেষকদের দাবি, এই পরিমাণ রাসায়নিক দিয়ে একসঙ্গে প্রায় 500টি ব্যালিস্টিক মিসাইল চালানো সম্ভব। চীন অবশ্য সরাসরি কোনো সামরিক সহায়তার কথা স্বীকার করেনি। তবে বাস্তবতা হলো, চীন ও ইরানের কৌশলগত সম্পর্ক বহুদিনের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায়। ইরানের সামরিক সক্ষমতা কতটা? 2025 সালের সংঘর্ষে ইরানের অনেক মধ্যম পাল্লার মিসাইল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সেটাই পুরো চিত্র নয়। বিশ্লেষকদের মতে ইরানের হাতে এখনও বিপুল সংখ্যক স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এই মিসাইলগুলো দিয়েই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো এবং নৌবহরকে লক্ষ্যবস্তু করা সম্ভব। ইরানি কর্মকর্তারা আগেই হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে সরাসরি হামলা চালায় তাহলে তার প্রভাব শুধু ইরানি সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে।